হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ব্যাক ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। তোমাদের সবাইকে কিন্তু আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। ইনফ্যাক্ট মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা খুব আনফর্চুনেট একটা গ্যাপ ছিল আমার পক্ষে, কারণ আমি যেখানটা দাঁড়িয়ে ভিডিও করি বা যে জায়গাটা থেকে সেখানে একটু সমস্যা থাকার কারণে কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। হাওয়েভার আই এম ভেরি মাচ সরি and not to keep my words to upload videos regularly. However, let's be back to the context. Actually এর আগে আমরা রাইডার্স টু দ্য সি টেক্সটের বেশ কিছুটা আলোচনা করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা খুব দ্রুত এগোবো, কারণ ওটা একটু স্লো প্রোগ্রেসের জায়গা ছিল। আজকে আমরা খুব দ্রুত যাব টেক্সট অ্যানালিসিসের জায়গাটা এবং বুঝে নেবো যে বিভিন্ন জায়গায় সম্ভাব্য প্রশ্ন কী কী আসতে পারে। তো আমরা যেখানটা ড্রপ করেছিলাম আমি একটু আগে থেকে পড়াচ্ছি। উই ফাইন্ড হিয়ার দ্যাট বাটলে ইজ গেটিং রেডি টু গো টু দ্য গলওয়ে মার্কেট। ওকে, তো সেইখানে আমরা দেখছি কি মারিয়া বলছে ইউ ডু, এবং সে একটা ঘোড়ায় চড়ার জন্য ফাঁস বানাচ্ছে এবং সেই জন্য যে দড়িটা লেগেছে সেই দড়িটা মারিয়া কিনে এনে রেখেছে, কারণ ওটা মাইকেলের যখন ডেড বডি ভেসে আসে, যদি মানে যখন আসবে, তাহলে সেক্ষেত্রে কফিনটা তৈরি করে যেটা কবর মানে ওদের যে গ্রেভ বা কবরে নামাতে হবে তার জন্য দড়িটা লাগবে। তো সেজন্য বলছে যে ইউ টু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বোর্ডের কাছে দড়িটা ঝুলিয়ে রাখলেই তুমি ভালো করবে। বাটলে টেক্স দ্য রোপ বাট গিভিং নো হিট টু দ্য মাদার্স ওয়ার্ডস, বাটলে টেক্স দ্য রোপ, মায়ের কোনো কথা না শুনে কিন্তু রোপটা নিয়েছে। হোয়াই ডাজ ইট প্রুভ ইনসোলেন্স? ঔদ্ধত্য প্রমাণ করছে? নো, এখানে ঔদ্ধত্যের কোনো প্রশ্নই নেই। ইটস অ্যান আর্জেন্সি, দ্য মানে আনঅ্যাভয়েডেবল আর্জেন্সি, এটা ওদের পক্ষে অ্যাভয়েড করা সম্ভব নয়। এখানে ইনসোলেন্সের কোনো প্রশ্নই নেই। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, মাউরিয়া তখন বলছে এটা এখানে লাগবে। আই এম টেলিং ইউ, আমি তখন বলছি ইফ মাইকেল ইজ ওয়াস্ট আপ টুমরো মর্নিং, যদি আগামীকাল মাইকেলের ডেড বডি ভেসে আছে, অর দ্য নেক্সট মর্নিং অর এনি মর্নিং ইন দ্য উইক, নোবডি নোজ হোয়েন দ্য ডেড বডি মে কাম। অ্যাকচুয়ালি যখন সমুদ্রে কেউ হারিয়ে যায়, মানে তার মৃত্যু হয়, তখন ঢেউ কখন কোথায় এনে তার ডেড বডি ফেলবে কেউ জানে না। সো এই জন্য তিনটে সম্ভাবনার কথা বলেছে। ওকে, তো and for it's a deep grave we will make him by the grace of God, ঈশ্বরের কৃপায় যদি আমরা একটা গভীর কবর করতে পারি তাহলে এটা তো লাগবে দড়িটা ওই কফিনটা নামানোর জন্য। আমি এর আগেও বলেছি বাই দ্য গ্রেস অফ গড বা ফ্রিকোয়েন্ট রেফারেন্স টু ডিভিনিটি ডাজন্ট প্রুভ দেয়ার ভেরি মাচ ডিপ রুটেড ডিভোশন টু গড। অ্যাকচুয়ালি এটা এদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তারা কথায় কথায় এই ঐশ্বরিক রেফারেন্স টেনে আনে। ওকে, বাটলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, বাটলে কিন্তু দড়িটা নিয়ে কাজ করতে শুরু করেছে, মিনস হি ইজ ট্রাইং টু মেক সাম কাইন্ড অফ হল্টার। ওকে, একটা ওই লাগাম মতো বানাচ্ছে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমি ঘোড়াটাই চড়তে পারি এরকম সহায়তা করবে সেই কাজে এরকম কোনো রোপ আমার কাছে নেই। সো সরি, হল্টার কোনো নেই, দ্যাটস ওয়াই অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এখন খুব তাড়াতাড়ি যেতে হবে। সো এর জন্য তার জাহাজ ওয়েট করবে না, কয়েক না ছেলে বা জাহাজ বলো বোট বলো হোয়াটএভার, যেতে হবে তাড়াতাড়ি। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। অ্যাকচুয়ালি সামনে 2 সপ্তাহে, আজ থেকে যদি সামনে 2 সপ্তাহ ধরি বা তার থেকেও বেশি সময়ের মধ্যে এই একটি মাত্র বোট যাচ্ছে, এই একটা বোটই যাচ্ছে। ফলে এরপরে যদি কাউকে যেতে হয় তাহলে কোনো যাওয়ার অপশান থাকবে না ওই মার্কেটে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, এবং ঘোড়াদের জন্য মানে ঘোড়া কেনা বেচার জন্য একটা ভালো বাজার হবে। এখানে ফেয়ার বলতে অ্যাকচুয়ালি এটা ওই রকম ধরে নিতে পারে একটা বাজার। ইনফ্যাক্ট তোমাদের মনে হতে পারে যে জীবনের থেকে তো কয়েন ন্যাচারালি দামি বা বেশি দামি কিছু নেই, তাহলে জীবন রিস্কিং করে যাচ্ছে কারণ ইনফ্যাক্ট এখানে কোনো অপশান নেই, এদের প্রতি মুহূর্তে জীবনে রিস্ক থাকছে। যারা যাবে হয়তো সমুদ্রে মাছ ধরতে, তাদেরও জীবনে রিস্ক প্রচণ্ড, রাফ সমুদ্র এটা, ঠিক আছে। তো আই হার্ড দেম সেইং বিলো, তাদেরকে আমি নিচে বলতে শুনেছিলাম। কারা তারা? তার প্রতিবেশী যারা, মাউরিয়া। ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াস্ট আপ অ্যান্ড দ্যার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন। যারা বলছে দারুণ মেলা হবে, তার মানে ইনসিনুয়েশন বা ইঙ্গিতটা কোথায়? যে প্রত্যেকে যাওয়া উচিত, যাদের যা কেনা বেচা আছে যাওয়া উচিত, বিশেষ করে বেচার ক্ষেত্রে, কারণ এদের তো জীবনে রিসোর্সেস খুব কম, ফলে সেখানে লস করার কোনো জায়গা নেই, বরং যদি 2 পয়সা লাভ বেশি করা যায় তাই এটা যেতে হবে। তো তারা বলা বলি করছে এই বাজেটটা বেশ ভালো হবে আশা করা যায়। যে লোকগুলো বলা বলি করছে মারিয়া বলছে তারাই কিন্তু আমার সমালোচনা করবে। হার্ড থিংস মিনস ক্রিটিসিজম, দে উইল বি মেকিং সাম ক্রিটিসিজম if Michael's body is washed up and there is no one in the house, no one matlab it means no male person in the house, যদি কেউ না থাকে to make the coffin, and I after giving a big price for the finest white boards you find in Connemara, এবং আমি এই বোর্ডগুলোকে কিনে এনেছি সবচেয়ে ভালো বোর্ড, সবচেয়ে দামি বোর্ড, সেগুলোকে কিনে আনার পরে যদি ওগুলো দিয়ে কফিন বানানোর লোক না থাকে
তাহলে সেটা কিন্তু দুর্ভাগ্যজনক হবে এবং এই বিষয়টা নিয়ে তারা কিন্তু সমালোচনা করবে। ঠিক আছে? সি লুকস ডাউন অ্যাট দ্য বোর্ডস, বোর্ডের দিকে তাকালো। বার্টলি, হাউ ডিড বি ওয়াস্ট আপ, কী করে মাইকেলের ডেড বডি ভেসে আসবে? অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা 9 দিন ধরে উই হ্যাভ বিন কিপিং আওয়ার ভিজিলেন্স, তারপরেও দেখা যাচ্ছে ডেড বডিটা ইট ইজ নট ইয়েট আপ হিয়ার। সো হাউ ক্যান ইট বি যে কালকেই ওটা চলে আসবে? ওকে। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন সাইড থেকে, মানে ডিরেকশন থেকে যে একটা জোরালো বাতাস আসছে, সেই বাতাসে যদি ভেসে আসা, তাহলে এতদিনে ভেসে আসা উচিত ছিল 9 দিন 9 রাত ধরে আমরা এখানে ওয়াচ করছি। ওকে, 9 days। মৌরিয়া, ইফ ইট ইজ নট ফাউন্ড ইট সেলফ দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি, আমি ধরেই নিলাম যে মাইকেলের ডেড বডি নাও আসতে পারে, কিন্তু আদতে বিষয়টা তো হচ্ছে এই যে বাতাসটা প্রবল হয়ে যাচ্ছে, মিন্স ইট ইজ গেটিং টাফার অ্যান্ড টাফার টু মেক দ্য জার্নি, ফলে প্রচণ্ড রিস্কি একটা জার্নি হয়ে যাচ্ছে। দ্য উইন্ড ইজ রেজিং দ্য সি, সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেন্স্ট দ্য মুন, এইটা হচ্ছে একটা কুসংস্কার, মানে কুসংস্কার বলতে অ্যাকচুয়ালি কুসংস্কার বলো, বিলিফ বলো, সুপারস্টিশিয়াস বিলিফ উইথ দিস পিপল ইজ ভেরি মাচ নোটেবল। যারা প্রকৃতির এরকম একটা টাফ সিচুয়েশনে বাস করে, যাদের রিসোর্সেস খুব কম, তারা কিন্তু প্রচণ্ড রকম ফেটালিস্ট হয়ে যায়, নিয়তিবাদী হয়ে যায়, ফলে তাদের মধ্যে কুসংস্কার বা বলো সুপারস্টিশিয়াস বিলিফসগুলো ঢুকে পড়ে। বলছে আকাশে কী দেখা যাচ্ছে? দেয়ার ওয়াজ এ স্টার অ্যাগেন্স্ট এ মুন, চাঁদের কোলে একটা তারা, কোল তারা যেটাকে আমরা বলি, যখন চাঁদটা ওই দাঁড় মতো দেখতে হয়, সিকল লাইক দেখা যায় অনেক সময়, তার এতে কোল তারা থাকে। ওকে, একটা তারা আসে অলমোস্ট অন দ্য ল্যাপ অফ দ্য মুন, ক্রেসেন্ট মুন। তো এই যে কোল তারা বিষয়টা, এটা আমাদের কাছে খুব নর্মাল বিষয়, আমরা এটাকে এনজয় করি, ছড়া কাটি, ঠিক আছে, কিন্তু ওদের কাছে ওটা একটা খুব সুপারস্টিশিয়াস বিলিফের জায়গা, যে এটা অশুভ একটা ইঙ্গিত, ইটস সাম ইভিল ওমেন। There was a star up against the moon and it's rising in the night, রাতে দেখা যাচ্ছে। If it was 100 horses, very very important line, যদি এটা এরকমও হতো 100টা হর্স বিক্রি করা হবে, or 1000 horses, অথবা 1000টা হর্স বিক্রি করা হবে, ইভেন ইট সেলফ, যে হর্স তোমার হাতে রয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 horses, ওকে, against a sun where there is only one sun only। 100টা ঘোড়া বিক্রি করলে প্রচুর লাভ হবে, 1000টা যদি ঘোড়া থাকতো, সেটাও যদি বিক্রি করার বিষয় থাকতো, ভালো বাজার হবে, তাহলে আরও বেশি লাভ হবে, খুব বেশি লাভ হবে। তাতেও কি যায় আসে, কত লাভ হলো, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। যেখানে সন্তানের জীবনের প্রশ্ন জড়িয়ে রয়েছে, বিশেষ করে যে সন্তান একমাত্র সারভাইভিং সান অ্যাজ ওয়েল এজ দ্য সারভাইভিং মেল পার্সন। সো মৌরিয়ার কাছে বাটলে ইজ দ্য লাস্ট স্ট্র ফর আ ড্রাউনিং ম্যান, ডুবন্ত মানুষের কাছে শেষ খড়কুটো, যেটা সে আঁকড়ে ধরে রাখতে চাইছে। সো এই লাইনটা কিন্তু তার অসহায়তা, হার হেল্পলেসনেস, নট অনলি হার হেল্পলেসনেস, দ্য হেল্পলেসনেস অফ অল দ্য অ্যারানা আইল্যান্ডার্স বিং এক্সপ্রেসড থ্রু দিস লাইন। ওকে, এটা দারুণভাবে প্রকাশ করছে এবং খুব তীব্রভাবে হার্ট টাচিং ওয়েতে, যেন আমাদের মনটাকে ছুঁয়ে যাচ্ছে এই জায়গাটাতে। ওকে, বার্টলি ওয়ার্কিং অ্যাট দ্য হলটা, বার্টলি কিন্তু থামছে না। অ্যাকচুয়ালি এটা একটা খুব ইমোশনালি টাচিং লাইন, কারণ একটা ইঙ্গিত থাকছে যে তুই মারা যাবি। সো এটা মায়ের পক্ষে বলাটাও খুব কঠিন, আর ছেলের পক্ষে শোনাও কঠিন, কিন্তু বার্টলে ওতে খুব একটা গুরুত্ব না দিয়ে সে তার কাজ করে যাচ্ছে, বিকজ হি নোজ দ্যাট ইটস এ মাস্ট সিচুয়েশন ফর হিম। তো লেট ইউ গো ডাউন ইজ ডে, বিফোর ডিপার্চার হি ইজ গিভিং নেসেসারি ইনস্ট্রাকশনস টু দ্য ফ্যামিলি পার্সনস, টু হিজ সিস্টার্স। লেট ইউ গো ডাউন ইজ ডে, প্রত্যেকদিন তুই যাবি, অ্যান্ড সি দ্য শিপ আর জাম্পিং ইট অন দ্য রাই। রাই অ্যাকচুয়ালি একটা ওদের ফসল, বলে রায়ের খেতে, যাতে মানে অ্যাকচুয়ালি ওটা এক ধরনের ঘাস টাইপের জিনিস, ওই জোয়ার বাজরা মানে জব টপ টাইপের এরকম জিনিস আর কি, একটু কম দামি জিনিস, যেগুলো পুষ্টিমূল্যও কম, এবং সেগুলো ওরা কখনো কখনো চাষ করে। ওই ব্যারেন একটা আইল্যান্ড, তো ওখানে খুব একটা ভালো চাষবাস হয় না, যেটুকু যা চাষবাস হয় সেটাকে ওরা গুছিয়ে যেন তুলে আনতে পারে। রায়ের খেতে যেন শুয়োর এসে নাচানাচি না করে খেয়াল করবি। অ্যান্ড ইফ দ্য জবার কামস, এবং জবার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান্ডারিং পার্সন হু ডিলস ইন ডিফারেন্ট টাইপস অফ ক্যাটল, অর্থাৎ বা লাইফ স্টক, যারা কেনাবেচা করে, যাকে আমরা চলতি কথায় গরু ছাগল ব্যবসায়ী বলি আর কি। তারা যদি আসে, সো ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইজ দ্য কমন এক্সপ্রেশন ফর দেম। শুয়োরটাকে বেঁচে দিতে পারিস, ইফ দ্যার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম পাস। মৌরিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর পিগ, সে কী করে পারবে একটা ভালো দাম দরাদরি করে বের করে আনতে? মানে অ্যাকচুয়ালি মৌরিয়া বলতে চাইছে, ইট ইজ নট পসিবল ফর দিস টু গার্লস, ওকে, স্পেশাল দ্য এল্ডার গার্ল,
টু মেক আ গুড বার্গেনিং। কারণ যারা জবার আসে তারা প্রচণ্ড রকম ধুরন্ধর ব্যবসায়ী হন, মানে তারা খুব দক্ষ মানুষের কাছ থেকে যত কমে দামে মানে কম দামে জিনিসটা নিয়ে যাওয়া যায়। ফলে তাদের সঙ্গে দরাদরিতে এঁটে ওঠা এই মেয়ের পক্ষে কি সম্ভব হবে? কী করে সে পারবে? বার্টলে টু ক্যাথলিন, সে মায়ের কোনো কথাই শুনছে না, কারণ সে জানে মায়ের কথা শোনা মানে বাড়িতে থেকে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই। সো ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, এই পশ্চিমা বাতাস যদি এই ওয়েনিং মুন যে ফেজটা রয়েছে এই মুহূর্তে, ওয়েনিং মুন খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের যে কৃষ্ণপক্ষ চলে তখন রাতের দিকে দেরি করে চাঁদ ওঠে এবং আস্তে আস্তে চাঁদ ক্ষইতে থাকে। লাস্ট বিট অফ দ্য মুন মানে যদি ধরে নিই আমরা ত্রয়োদশী চতুর্দশী পর্যন্ত এই যে তিথিটা আমরা বলি, সো সেই যে 13th অথবা 14th যে ডে অফ দ্যাট পার্টিকুলার ফর্টনাইট, তো সেইখানে কি দেখতে পাচ্ছি, যদি এই বাতাসটা চলতে থাকে ওই পর্যন্ত, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইথ এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল, কিছু আগা মানে সমুদ্রের যে সি উইড সেগুলো তুলে এনে স্তূপ করে বানিয়ে রাখবি, ঠিক আছে। এবং এই যে বিষয়টা এখানে হয় কি, এখান থেকে ওরা ফটাস এগুলো তৈরি করে ওই আগাছা থেকে, ওগুলোকে পুড়িয়ে বা বিভিন্নভাবে প্রসেসিং করে। ফলে এদের যেগুলো মিনিমাম যেটুকু ন্যাচারাল রিসোর্সেস আছে সেগুলোকে ওদের ম্যাক্সিমাম কাজে লাগাতে হয়। ফলে ওগুলো আগাছা তুলে আনবি, কারণ এই বাতাসে কিন্তু এই আগাছাগুলো সমুদ্রে এদিকে চলে আসবে, সো তুলে রাখবি। ইটস এ হার্ড সেট উই উইল ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। সো আজ থেকে মোটামুটি এরা সিওর হয়ে গেছে মাই খেলার বেঁচে নেই, তাহলে এই বাড়িতে একজনই মাত্র পুরুষ রয়েছে কাজ করার মতো। সেক্ষেত্রে এটা খুব মানে টাফ একটা সিচুয়েশন হতে যাচ্ছে। ইট ইস গোয়িং টু এ ভেরি টাফ সিচুয়েশন ফর দ্য ফ্যামিলি where only one working male person is surviving. সো তোমাদের একটু হাত লাগাতেই হবে, বুঝতেই পারছো আমি যখন বাড়িতে থাকবো না, আমি তো মেন লোডটা ক্যারি করি, কিন্তু যেহেতু আমি থাকছি না তাই তোদেরকে এই কাজগুলো করতে হবে। মাউরিয়া, ইটস হার্ড সেট উই উইল বি সিওরলি দ্য ডে ইউ আর ট্রাউন্ড উইথ দ্য রেস্ট। সো এটা মনে হতে পারে মা হয়ে এই ধরনের কথা কী করে বলছে, ছেলে জার্নি করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাউরিয়া ইজ ডেসপারেটলি ট্রাইং টু ডিসুয়েড বার্টলে ফ্রম গোয়িং ইনটু দ্য সি, এটা হচ্ছে মূল কথা। তো মাউরিয়াকে বলছে একজন মাত্র পুরুষ মানুষ বাড়িতে আছে, এটা হার্ড সেট নয়, ইটস নট দ্য হার্ড লট। বাট সত্যিকার হার্ড লট শুরু হবে কখন? ইটস এ হার্ড সেট উই উইল বি সিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। যেদিন তুই বাকিদের সঙ্গে সমুদ্রে ডুবে মরবি সেই দিন থেকে আমাদের বাড়িতে হার্ডেস্ট সেট বা হার্ডেস্ট সিচুয়েশন তৈরি হতে যায়। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি অ্যান্ড আই এম অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ। অ্যাকচুয়ালি মাউরিয়া এখানে যেটা বলতে চাইছে যে তুই যদি মারা যাস তাহলে আমি একা মহিলা মানে অ্যাজ এ গার্ডিয়ান এই দুটো অল্প বয়সী মেয়েকে নিয়ে কীভাবে বাঁচবো। সো ইট উড বি রিয়েলি হার্ড সেট ফর আস, হার্ড লাক অর ডেস্টিনি ফর আস, হার্ড সিচুয়েশন ফর আস। হোয়াট ওয়ে, কী উপায়ে উইল আই লিভ, আমি বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আমার সঙ্গে তোর বোন দুটো বা আমার মেয়ে বাকি যে ছোটো মেয়ে দুটো, অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান, আমি একজন বৃদ্ধা লুকিং ফর দ্য গ্রেভ, যে কিনা হয়তো কবরের দিকে পা বাড়িয়ে রয়েছে, কবরের দিকে তাকিয়ে বসে রয়েছে। মিনস আই এম অলসো অলমোস্ট অন দ্য ভার্জ অফ ডেথ। স্পেশালি মারিয়া, যদিও তার বয়স খুব একটা বেশি নয়, বাট আফটার দ্য প্রলংড ফেজ অফ ফ্রিকোয়েন্ট শকস অফ দ্য ডেথস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সি হ্যাজ বিন কোয়াইট রেচেড। মানসিক শোক সহ্য করতে করতে মারিয়া কিন্তু খুব বিধ্বস্ত অবস্থায় চলে গেছে। এবং আমরা সবাই জানি মানুষ যখন মনের দিক থেকে চূড়ান্ত বিধ্বস্ত হয়ে যায় তখন মৃত্যু খুব কাছাকাছি চলে আসে, মানে মৃত্যুর প্রসেসটা খুব কুইকার হয়ে যায়। তো সেটাই বলছি যে তুই যদি মারা যাস তাহলে দুটো মেয়েকে নিয়ে আমি কি করে বাঁচবো একা এক মহিলা। তো বার্টলি এই সমস্ত কোনো কথারই কোনো উত্তর দিচ্ছে না। আমি আবারও বলছি, এই বার্টলির যে এক ধরনের উদাসীনতা এটা কিন্তু কোনোভাবেই তার ঔদ্ধত্য প্রমাণ করে না বা মায়ের প্রতি সে ইনসেনসিটিভ এটাও প্রমাণ করে না। অ্যাকচুয়ালি বার্টলি জানে এই সমস্ত কথার এই মুহূর্তে কোনো উত্তর হয় না, বিকজ তাকে যেতেই হবে। এনি হাউ হি হ্যাজ নো আদার ওয়ে লেফট বাট টু গো টু দ্য সি। সো বার্টলি লেস ডাউন দ্য হল্টার, ওই যে হল্টার বা লাগামটা বানিয়েছিল সেটাকে নামিয়ে রাখলো, টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো সেই কোটটা যেটা সে পরেছিল সেটাকে খুলে রাখলো, অ্যান্ড পুটস অন আ নিউ ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল, একই উপাদানে তৈরি আরেকটা নতুন কোট চাপালো। ফ্ল্যানেল মিন্স ওই যে ওয়াইল্ড স্কিনস, অর্থাৎ তৈলাক্ত মোটা কাপড় যেটা দিয়ে ম্যারিনার বা যারা ভয়েজ করে ভয়েজারদের কোট তৈরি হয় বা ড্রেস তৈরি হয়। বার্টলি টু নোরা, ইজ সি কামিং টু দ্য ফায়ার, সে কি আসছে জেটিতে? ফায়ার মিন্স জেটি, কে না ওই যে বোটটা করেছে যাবে সেই বোটটা। অ্যাকচুয়ালি আমরা কম বেশি সবাই জানি যে বোট বা যেগুলো ভেহিকেল যেগুলো ধারণ ক্ষমতা রয়েছে যারা ধারণ করে তাদেরকে জেনারেলি
মেয়ে হিসাবে কল্পনা করা হয়। তো ইজ সি কামিং টু দ্য ফায়ার, আসছে কি জেটিতে, নোরা লুকিং আউট, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড। হ্যাঁ, ওই গ্রিন হেড মানে আমি বলেছিলাম এখানে হোয়াইট রক্স, গ্রিন হেড এইগুলো লোকাল নেমস হতে পারে। ওখানে গ্রিন হেড মানে কতগুলো পাথর রয়েছে, তার উপরে হয়তো শ্যাওলা বা ফার্ন কিছু জন্মেছে, সবুজ দেখায়, তার নাম হচ্ছে গ্রিন হেড। তো গ্রিন হেডের কাছে দেখতে পাচ্ছি সে আসছে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, তার পালগুলোকে নামিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি পাল নামানোর বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে খুব স্টর্মি উইন্ড থাকে সেখানে পাল যদি ঠিক সময় নামানো না হয় তাহলে কিন্তু নৌকাডুবি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল যেখানে বড় বড় ঢেউ ওঠে সেখানে তো এই রিস্ক আরও বেশি থাকে। ওকে, বার্টলি গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, বার্টলি তার তামাকের কৌটো এবং পার্স নিয়ে বেরিয়ে যাবে। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার হাতে আর আধ ঘন্টার মতো সময় রয়েছে ওখানে পৌঁছানোর মতো, অর্থাৎ জেটিতে যেখান থেকে বোটটা স্টার্ট করবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং অ্যাগেন ইন 2 days, এবং দিন দুয়েকের মধ্যে আমার সঙ্গে আবার তোমাদের দেখা হবে। মিনস আই উইল কাম ব্যাক ইন 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad. বাতাস যদি খারাপ থাকে, মিনস বাতাসটা যদি খুব স্টর্মি থাকে তাহলে হয়তো ম্যাক্স টু ম্যাক্স দিন 4 লাগতে পারে। সো ইটস দ্য নর্মাল কাইন্ড অফ ক্যালকুলেশন। ওকে, মাউরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে ঘুরে গিয়ে এতক্ষণ বাটলের দিকে কথা বলছিল। বাটলে যখন কোনো রকম তার প্রতি কোনো অ্যাটেনশান দেখাচ্ছে না, এক ধরনের উদাসীনতা দেখাচ্ছে, তো মারিয়া ঘুরে গিয়ে আগুনের দিকে মুখ করে বসলো। ওকে, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, তার মাথার উপরে চাদরটাকে টেনে নিল। অ্যান্ড বলছে কি, সি সেজ ইজন্ট ইট হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ম্যান অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি। বলছে এটা কি যথেষ্ট রকম একটা হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যানের পরিচয় নয়? বাটলি যে কাজটা করছে বলছে এটা খুব হার্ড বিহেভ করছে, কারণ এক বৃদ্ধার কথা সে শুনছে না, সে বৃদ্ধা বা তার ওয়েল উইশার। এই নয় যে ফর উইদাউট এনি রিজন, উইদাউট এনি কাইন্ড অফ রিজন মারিয়া বাটলেকে আটকানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি হোয়াট সি ইজ ট্রাইং হার বেস্ট টু দ্য এক্সট্রিম লেভেল অফ ডেসপারেশন, ইট ইজ টু সেভ বাটলে ফ্রম ডেথ। তো যে একজন বয়স্ক মহিলা যার কথা শোনা উচিত, মা হিসেবে শোনা উচিত, একজন বয়স্ক মানুষ হিসেবে শোনা উচিত, তার কথা না শুনে বাটলে পরে উল্টোটা করছে। ওকে, তার প্রতি টোটাল একটা উদাসীনতা দেখাচ্ছে। এটা কি খুব ক্রুয়েল একজন মানুষের পরিচয় নয়? খুব নিষ্ঠুর একজন মানুষের পরিচয় নয়? ওকে, এবং খুব খারাপ আচরণযুক্ত একজন মানুষ হিসাবে নিজেকে বাটলে প্রমাণ করছে নাকি? অ্যাকচুয়ালি আমি আবারও বলছি, বাটলের এখানে খারাপ মানুষ হিসাবে প্রমাণিত হওয়ার কিচ্ছু নেই। ইট ইজ দ্য কম্পালশন, extremist compulsion that is driving him out. Kathleen, it is the life of a young man to be going on the sea, and who would listen to an old woman with one thing and she saying it over. বলছে এটা একজন ইয়াং মানুষের কাছ থেকে খুব প্রত্যাশিত, বিশেষ করে অ্যারান আইল্যান্ডে যে তারা সমুদ্রে যাবে, এটা খুব প্রত্যাশিত একটা বিষয়। ওকে, এবং কে একজন বৃদ্ধার কথা শুনবে যে কিনা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে একটা কথাই বলে যাচ্ছে, যাস না যাস না যাস না। এখানে এই কথা শোনার মতো লাক্সারি ওদের জীবনে নেই, কোনো অপশান নেই। সো তারা অপশানলেস, তাদের সমুদ্রে যেতেই হবে। তো সেটাই ক্যাথলিন, যদিও ইয়াঙ্গার ইন এজ, বাট হি হ্যাজ দ্য স্ট্রংগেস্ট কাইন্ড অফ সেন্স অফ দ্য হেল্পলেসনেস অফ দ্য সিচুয়েশন দ্যাট ইজ ড্রাইভিং বাটলে আউট ইন টু দ্য সি। ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান। যে কোনো যুবক এই দ্বীপে যারা বড় হয়ে উঠেছে, বাঁচে, এই দ্বীপের বাসিন্দা, তাদের প্রত্যেকেই সমুদ্রে যেতে হয়, নাহলে ফ্যামিলি বাঁচবে না। ওকে, অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, এবং একজন বৃদ্ধার কথা কে শুনবে উইথ ওয়ান থিং, যার কিনা একটাই কথা বলার রয়েছে, অ্যান্ড সি সেইং ইট ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার, সে বলতেই থাকবে একটা কথা, একটা কন্টিনিউ বলতেই থাকবে। ওকে, বাটলি টেকিং দ্য হলটা, এবারে বাটলি যেটা ওই হলটারটা নামিয়ে রেখেছিল লাগামটা, সেটা তুলে নিল এবং বলছে কি, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে খুব তাড়াতাড়ি এখন যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, তো লাল যে ঘোটকি বা ঘুড়িটা রয়েছে, ফিমেল হর্স, তার উপর আমি চেপে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং ধূসর ওই পনিটা আমার পেছনে যাবে। অ্যাকচুয়ালি এই ধূসর কালারটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়াবে, একটুক্ষণ পরে আমরা দেখতে পাবো। তাহলে একটাতে চড়বে সে, আরেকটাকে টেনে টেনে নিয়ে যাবে। দ্য ব্লেসিংস অফ গড অন ইউ, ঠিক আছে, তোমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকুক। হি গোজ আউট, এটা বলে বেরিয়ে গেল। মাউরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, দরজা দিয়ে যেই বেরিয়ে যাচ্ছে সে সময় মাউরিয়া কেঁদে উঠেছে। হি ইজ গন নাও, গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম অগেইন। সে চলে গেল, হে ভগবান বাঁচাও আমাদের, আমরা তাকে আর দেখতে পাবো না। সো মাউরিয়া ইটস অলমোস্ট শিওর দ্যাট দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট জার্নি ফর বাটলে ইন টু দ্য সি। বাটলে আর ফিরবে না। তার মায়ের মন, সিক্স সেন্স যাই বলি না কেন,
তাকে একটা ইল ওমেন বা প্রেডিকশন মনে মনে যেন সে পেয়েই গেছে যে বাটলে আর ফিরবে না। হি ইজ গন নাও, চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, কালো রাত যখন নেমে আসবে, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার আর কোনো ছেলে বেঁচে থাকবে না। এখানে প্রশ্ন জাগতেই পারে যে এক্স্যাক্টলি দুজন মেয়ে তো রয়েছে, সন্তান হিসাবে তারা তো বেঁচে থাকবে, ধরে নিই যদি বাটলে মারা যাবে। অ্যাকচুয়ালি এখানে ছেলে মেয়ে ডিসক্রিমিনেশন করা হয়েছে একটি জায়গায়, কারণ যে রাফ অ্যান্ড টাফ সি তাদের সারাউন্ড করে রয়েছে, সেই সমুদ্রের উপরে জীবিকা নির্বাহ যদি করতে হয় তার জন্য খুব টাফ ম্যাসকুলিন ফোর্স দরকার প্রত্যেকটা পরিবারে। মেয়েদের পক্ষে ওই টাফনেস কভার করে জীবন ধারণের জন্য যে রসদ সেটা সংগ্রহ করে আনা সম্ভব নয়। সো সেই জন্য বারবার করে সান কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি মরিয়ার কথা উঠে আসছে। ক্যাথলিন, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিংস অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর। আচ্ছা তুমি কি মানে অ্যাকচুয়ালি ও যখন দরজা দিয়ে বেরিয়েছে একবার ফিরে তাকিয়েছিল, তখন তুমি তোমার আশীর্বাদটুকু দিতে পারলে না? সাম গুড উইসেস, সাম কাইন্ড ওয়ার্ডস, ওকে, এগুলো তো খুব প্রত্যাশিত কমন একটা বিষয়। Isn't it sorrow enough is on everyone in this house without your sending him out with an unlucky word behind him and a hard word in his ear? কানে সে নিয়ে বেরোলো একটা অশুভ শব্দ, এবং কি না সে মরতে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি একটা আনলাকি শব্দ বা শব্দবন্ধ বা ফ্রেজ বা সেন্টেন্স, সেইটা দিয়ে তাকে বিদায় জানানোর কোনো মানে ছিল? সো শুধুমাত্র তার পক্ষে এটা দুঃখজনক নয়, ইট ইজ এ ভেরি ভেরি সরফুল এক্সপিরিয়েন্স ফর অল দ্য ফ্যামিলি পার্সনস। তুমি কি এটা বুঝতে পারছো না? অ্যাকচুয়ালি মারিয়া হ্যাজ লস্ট অল হার সেন্সেস অ্যাজ ইফ, তার যেন সমস্ত সেন্স হারিয়ে গেছে। অ্যাকচুয়ালি সি ইজ নাও অ্যাট হার রিসিভিং এন্ড বলবো না, এই মুহূর্তে কিন্তু অলমোস্ট নিয়ার দ্যাট এন্ড পয়েন্ট অফ হার ক্যাপাসিটিস, অফ হার পেশেন্স, অফ হার এনি হোপ ইন লাইফ, শেষ সীমায় যেন পৌঁছে গেছে। এবং সেই জন্য একদম ভেতর থেকে একটা আর্তনাদের মতো কণ্ঠস্বর বেরিয়েছে তার কাছ থেকে। এটা এই নয় যে মরিয়া এরকম সুপারস্টিশাস বা খুব নেগেটিভ মাইন্ডেড কোনো মহিলা, সুপারস্টিশাস হয়তো ডেফিনেটলি, নেগেটিভ মাইন্ডেড মহিলা এরকম নয়। যে একটা মানুষের জীবনের শেষ সম্বল যখন শেষ হতে যাচ্ছে, তখন তার মধ্যে যে ডেসপারেটনেস এবং হেল্পলেসনেস দুটোর কম্বিনেশন আমরা দেখতে পাই মরিয়ার মধ্যে, ঠিক সেটাই আমরা দেখতে পাচ্ছি। মরিয়া টেক্স অফ দ্য টংস, চিমটেটা তুলে নিয়েছে এবং begins to rake or begins raking the fire aimlessly, vacantly, কোনো উদ্দেশ্যহীনভাবে আগুন টানছে, উইদাউট লুকিং অ্যারাউন্ড, চারদিকে না তাকিয়ে। মারিয়া এই কথা বলে দেওয়ার পরে যখন কাথলিন তাকে বকাবকি করেছে, মারিয়া হয়তো বুঝেছে তার ভুল হয়েছে, বা হয়তো বোঝার মতো জায়গাতে নেই, ফলে এমলেসলি সে আগুনগুলোকে টেনে যাচ্ছে। তখনই নোরার খেয়াল পড়েছে, টার্নিং রাউন্ড টু আর্স হার, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক, তুমি কেক থেকে টারগুলো সরিয়ে নিচ্ছ। এটা যেই নোরা বলেছে, মানে কেকটা তো বেকড হচ্ছিল, তুমি সেখানে সরিয়ে নিচ্ছ কেন আগুন, তাহলে কেকটা বেকড হবে না? সো দিজ ওয়ার্ডস অফ নোরা রিমাইন্ড টু ক্যাথলিন দ্যাট দেয়ার হ্যাজ বিন আ গ্রেট মিস্টেক, কেক দিতে ভুলে গেছে। ক্যাথলিন ক্রাইং আউট, দ্য সন অফ গড ফর গিভ আস নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, তার কেকটা দিতেই আমরা ভুলে গেছি। এখানে বলেছিলাম যে কেক মানে ওখানে দামি কিছু না, নর্মাল ওই পোড়া পিঠার মতো একটা বিষয়। সে কামস ওভার টু দ্য ফায়ার, এবং আগুনের কাছে এসে কেকটা বের করানোর চেষ্টা করছে। সো আমরা আজকে এখানেই থামবো, কারণ ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা যেখানে এসে পৌঁছেছি, নাটকের অলমোস্ট ক্লাইম্যাক্স যে জায়গাটা বা ক্লাইম্যাক্স পয়েন্টে এসে পৌঁছে গেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি টেনশনটা বিল্ড আপ হতে হতে একদম চূড়ান্ত জায়গায় চলে গেছে। বাটলে মায়ের এত কিছু ওয়ার্নিংকে উপেক্ষা করে, বা সে বাধ্য হয়েছে বলা ভালো, বেরিয়ে গেল সমুদ্রে। এবং সেক্ষেত্রে ক্যাথলিন, নোরা, তারাও প্রচণ্ড সরফুল তার মায়ের আনলাকি ওয়ার্ডস যখন বাটলে বেরিয়ে গেলো, যখন তার মুখ দিয়ে বেরিয়ে এসছে মরিয়ার মুখ দিয়ে সেই ওয়ার্ডগুলো। তো সব কিছু মিলিয়ে একটা ট্র্যাজিক টেনশন তার একদম চূড়ান্ত সীমায় পৌঁছতে যাচ্ছে। সো এরপর থেকে আমরা যেটা দেখবো কি, এরপর আরেকটুখানি বাড়বে, তারপরে কিন্তু একটা ডাউনওয়ার্ড জার্নি বা ফলিং অ্যাকশন শুরু হবে। মানে ইনফ্যাক্ট এটা তো একটা ট্র্যাজেডি, সো ট্র্যাজেডির যে মুভমেন্টগুলো থাকে সেই মুভমেন্টে এটা কিন্তু অলমোস্ট ক্লাইম্যাক্সের জায়গায় আমরা চলে যাচ্ছি। তো এইটুকু মাথায় রেখে আজকে ক্লাসটা আমি শেষ করব, এবং পরবর্তী দুটো ক্লাসে আমি চেষ্টা করছি এই নাটকটাকে শেষ করার। যারা এইচএস এর স্টুডেন্ট তারা অবশ্যই ওয়ার্ড ফর ওয়ার্ড তো পড়বেই, এবং যারা এসএসসি অ্যাসপিরেন্টস তাদেরকেও পড়তে হবে, কারণ ইন বোথ দ্য কেসেস অবজেক্টিভ কোয়েশ্চেন্স আসবে। সো এখানে ডিটেলড টেক্সট স্টাডি ছাড়া কোনো উপায় নেই। এইটুকু বলে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।